বাংলাদেশের মার্কেটে আরও একটা নতুন ফ্ল্যাগশিপ ধামাকা আসতে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই। অনার লঞ্চ করে দিয়েছে তাদের 300 সিরিজ। আর আজকের ভিডিওতে অনার 300 আলট্রা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। বাংলাদেশের মার্কেটে ফোনটা কী দামে আসতে পারে, এই ফোনটা কবে কি আসবে এবং ফ্ল্যাগশিপ মার্কেট অনুযায়ী এই ফোনটা কতটা ভালো, এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। সো আপনাকে বলবো ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। চলুন ভিডিও শুরু করি। শুরুটা যদি ডিজাইন দিয়ে করি তাহলে এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। একটা হলো গ্লাস ব্যাগ আর একটা লেদার ব্যাগ। আর এই ফোনটার লেদার ব্যাগে জোস লেভেলের একটা টেক্সচার দেওয়া হয়েছে, যেটা আপনি হাতে নিলেই ফিল করতে পারবেন। এবং দুইটা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল হবে, হোয়াইট এবং ব্ল্যাক। তো ওভারঅল এই ফোনটার লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে এক কথায় টপ লেভেলের লেগেছে। ফোনটা IP68 সাপোর্টেড এবং এখানে ডিসপ্লেতে গ্লাইন্ট রিনহো গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন। সামনে দেওয়া হয়েছে কার্ভ ডিসপ্লে, যেটা হলো মিডল ডুয়েল পানসোল কাটিং ডিসপ্লে, এবং ডিসপ্লেতে 3 বেজেলস একদম নেই বললেই চলে। তো সব মিলিয়ে এই ফোনটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন অন্যান্য সব ফোনের থেকে একটু আলাদাই মনে হয়েছে এবং আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের, যেটা 1.5K রেজলিউশনের অ্যামোলেড প্যানেল। এবং এখানে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, যেটা খুবই ফাস্ট। এবং এর স্ক্রিন টু বডি রেশিও 90.4%। এবং এর ডিসপ্লে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 4000 নিটস। তো ডিসপ্লেতে ব্রাইটনেস জনিত কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না। আর 120 হার্জের সাথে 1.5K রেজলিউশন, পাশাপাশি অ্যামোলেড প্যানেল এর পারফরমেন্সকে এবং এর স্মুথনেসকে আরও বেশি বুস্ট করবে। তো ফোনটার ডিসপ্লে কোয়ালিটির দিক থেকেও এক কথায় টপ লেভেলের হতে যাচ্ছে বলে মনে হয়েছে আমার কাছে। এবং এটা কিন্তু এলপিটিও প্যানেল। এবার আমরা কথা বলতে যাচ্ছি ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, যেটা ওআইএস সাপোর্টেড। 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা পাচ্ছেন এবং পাচ্ছেন 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4Kতে ভিডিও রেকর্ড করতে পারবেন, যেখানে ইআইএসের সাপোর্ট পাবেন। এবং এই ফোনটার ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে স্লো মোশন এবং সব ধরনের ভিডিও রেকর্ডিং করারই সাপোর্ট পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে। ফোনটার সামনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরও পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল কিন্তু ফোনটার ক্যামেরা কোয়ালিটি এক কথায় টপ লেভেলের। যারা সবথেকে বেস্ট একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট ইউজ করা হয়েছে, যদিও এটা 1 বছরের পুরনো চিপসেট। একদম টপ লেভেলের স্ন্যাপড্রাগনের 8 Gen এলিট চিপসেটটা কিন্তু ফোনটাতে দেওয়া হয়নি। তবে পারফরমেন্সের দিক থেকে তবুও এই ফোনটা অনেক ভালো হতে যাচ্ছে। অ্যান্ড্রয়েড 15 থাকছে আউট অফ দ্য বক্স এবং পাচ্ছেন ম্যাজিক ওএস 9। 5300 mAh এর ব্যাটারির সাথে 100 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন বক্সেই, যেটা দিয়ে খুবই দ্রুত এই ফোনটা চার্জ করা যাবে। এবার দামটা নিয়ে কথা বলি। এর 12256GB 4199 ইউয়ানে লঞ্চ করা হয়েছে, যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে হয় প্রায় 70,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা আসবে তখন ধরে রাখতে পারেন এর দাম হবে 80 থেকে 90,000 টাকা। তো 80 থেকে 90,000 টাকা বাজেটে আমার কাছে মনে হয় এর থেকে অনেক ভালো ভালো ফ্ল্যাগশিপ স্মার্টফোন বর্তমান মার্কেটে রয়েছে, যেমন Xiaomi 15, এছাড়াও অন্যান্য ব্র্যান্ডের ফোনও রয়েছে। আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আগামী 1 মাসের মধ্যে এই ফোনটা দেশের মার্কেটে অ্যাভেলেবেল হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।